আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। রাসূল আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার আয়েশা হলো শ্রেষ্ঠ আমার স্ত্রী। আমি আয়েশাকে দারুণ ভালোবাসি। নাম্বার 4 হলো, আমি যখন নবীর সঙ্গে একই চাদরের নিচে, যখন একই কাঁথার নিচে যখন শুয়ে থাকতাম, জিবরিল আমিন ওহী নাযিল করতেন। আমি থাকা অবস্থায় আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি নিজের চোখে জিবরাইলকে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, কারো ঘর তিনি পছন্দ করেন নাই। রাসূল সোজা অসুস্থ হয়ে আমার ঘরে ঢুকে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা, আমাকে একটু মাথায় পানি ঢেলে দাও। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার উরুতে মাথা রেখে রাসূলকে শোয়া দিয়েছি, মাথার চুলে পানি দিয়েছি, সেবা করেছি। নাম্বার 6 হলো, রাসূল আমার কাছে বলেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমার মুখে কেমন যেন গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক তিনি আনবেন, কেমনে উঠতে পারছেন না, এমন সময় তিনি করলেন কি, তার ভাইকে ডাক দিলেন। ভাইকে বলছেন, ভাই একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগা ছিল শক্ত শক্ত। আম্মা জান আয়েশা করলেন কি, তার শক্ত দাঁতে চাবায় চাবায় নরম করে দিলেন। নবীর হাতে যখন মেসওয়াকটা দিলেন, আমার নবীজি মুস্কি হাসি মেরলেন। মুস্কি হাসি মেরে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার আগে না করে মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন। চুষে চুষে পান করে এবার মেসওয়াক শুরু করলেন। মেসওয়াক সম্পূর্ণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, রাসূল বলছেন, আয়েশা আযান তো দিল মুয়াজ্জিন, বেলাল মসজিদে যাওয়া দরকার। শো অবস্থা থেকে যখন উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন, আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জামাতে নামাজ পড়ার মতো ফিটনেস আপনার নাই, শারীরিক ক্ষমতা আপনার নাই, আপনি নামাজ জামাতে পড়তে পারবেন না। রাসূল পেরেশান হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা আমার মুসল্লায় কে দাঁড়াবে? তাহলে তোমাকে জানিয়ে দিচ্ছে, আমার মুসল্লায় কেউ দাঁড়াবে না, আমার মুসল্লায় দাঁড়াবে আমার প্রিয় সাহাবী আমার আবু বকর। আমার আবু বকর নামাজে দাঁড়াবে, আমার মুসল্লায় দাঁড়াবে। আমার নবীজি মৃত্যুর পূর্বে ইঙ্গিত দিয়ে গেলেন, আমার পরে খলিফা কে হবে? নামাজের যে নেতৃত্ব দেবে সেই সমাজের নেতৃত্ব দেবে, যে নামাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয় সে সমাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয়। আসতে কোন কেন? আসতে কোন কেন? নেতৃত্ব আসতে হবে মসজিদ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات
والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل صادمان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কোড়িয়াকন্দপাড়া জামে মসজিদ এবং যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 16 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন প্রথিতযশা আলেমে দ্বীন আমার অনুজ মুহতারাম মাওলানা রিদাউল করিম খান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকেও আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু খুব ঠান্ডা, আজকে কম। এই প্রচন্ড ঠান্ডা চলছে, সূর্য হেরে গেছে, সূর্যের মুখ আমরা দেখতে পাচ্ছি না, ঢাকাও কুয়াশায় ঢাকা পড়ে আছে। এই বৈরী আবহাওয়ার মাঝে যারা এসেছেন এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। এই মাহফিলে হয়তোবা 20 মাইল 25 মাইল দূর থেকে হয়তো অনেকে আসতেন, কিন্তু এই বৈরী আবহাওয়া
হাত বাইরে রাখলেই ঠান্ডা হয়ে যায়। এই প্রতিকূল পরিবেশে হয়তো অনেকে আসতে পারেন নাই, যারা আসতে পেরেছি এমন সুন্দর জান্নাতের টুকরায় যিনি সুযোগ দিলেন, যিনি তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে উঠছে, বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা সেই কিতাবের আলোচনা শুনতে এসেছি যে কিতাব কোনো ব্যক্তির রচিত নয়, যে কিতাব এই পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা লিখিত হয়নি, কেউ রচনা করেনি। এই কিতাব তারই কথা, যিনি আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, প্রদীপ্ত সূর্যের মালিক, আলোকিত চাঁদের মালিক, সাবআতু আবহুর 7 সমুদ্রের মালিক, সেই মহান রবের কালাম এই কিতাব। এর মধ্যে যা আছে সব কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। মাইকের আওয়াজে আমি কোনো মজা পাচ্ছি না। এটা কর্কশ কর্কশ আওয়াজ, এটা মিষ্টি মিষ্টি ভাব হবে, কিন্তু মনে হচ্ছে যে মানে কোনো। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আদম থেকে নিয়ে আমার বিশ্ব নবী পর্যন্ত যত পয়গম্বর পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল খালি হাতে কেউ পৃথিবীতে আসেন নাই। সবাই এসেছেন সাথে কিতাব নিয়ে। আমার নবীর কাছে যে কিতাবটা নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা যে কিতাবটা নাজিল করেছেন, যা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য সকল চাহিদা পূরণ করতে অক্ষম না সক্ষম? অক্ষম না সক্ষম? সক্ষম। যে কিতাব মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্য একটি কিতাব, যা সব তথ্য বলে দেয়। যে যে লেভেল থেকে এই কিতাবকে জানতে চায়, সেই লেভেল থেকেই সে কিতাবকে বুঝতে পারে। একজন লয়ার, একজন আইনজীবী আইন নেবে পাবে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে পাবে, একজন বিজ্ঞানী সায়েন্স নেবে পাবে, একজন সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, একজন কবি কবিতা নেবে পাবে, একজন গবেষক গবেষণা নেবে পাবে। এক কথায় মানব জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে সব কিছু বলে দিয়েছেন যে কিতাবে। সেই কিতাবের নামটা বলুন তো সবাই, বলুন সবাই। আমার সম্প্রতি কাতারে একটা প্রোগ্রাম ছিল, কাতারের সেমিনার ছিল। তো কাতারের ক্যাপিটাল সিটি দোহা থেকে আমি ঢাকা আসছিলাম। তো বিমানে উইন্ডো সাইডে, জানালার সাইডে বসে আসতেছি, কয়েক হাজার ফিট উঁচা। নিচের দিকে তাকায়া আগেও দেখেছি, লক্ষ্য করলাম বিশাল একটা মেঘমালার স্তর। চোখ যত দূর যায়
মেঘমালার স্তর তত দূর পর্যন্ত দেখা যায়। তো মনে মনে ভাবলাম, আল্লাহ, এই মেঘমালাকে তুমি আল্লাহ মহাশূন্যে যে রেখেছ, এটার কি ওজন আছে নাকি? আমি জানতাম না। তো একটু পরে স্টাডি করতে লাগলাম। বিজ্ঞান বলছে কিউমুলাস নামে মেঘমালা আছে, যার ওজন হলো 300 টন। কিউমুলাম্বাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন হলো 10 লক্ষ টন মেঘমালা। এই যে বিশাল ওজনের মেঘমালা মহান রব্বুল আলামিন আকাশে উত্থিত করেছেন, রেখে দিয়েছেন। কোনদিন কি দেখতে পেয়েছি নাকি আমরা সেই মেঘমালাগুলো ভেঙে পড়েছে? তা কিন্তু দেখি নাই। সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, আল্লাহ, বিজ্ঞান তো বলছে, তোমার কালামে তুমি কি বলেছ? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান প্রভু, তিনি সেই মহান রব, যিনি আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। তাহলে এখন বলুন, বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে। আমার ভাইয়েরা, এই বিষয়ে যদি কথা বলতে যাই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এক কথায় পৃথিবীর সকল জ্ঞানের মূল সোর্স হলো কোরআন। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কোরআন দিয়ে পৃথিবীর সবকিছু যাচাই হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কখনো কোরআন যাচাই হবে না। ঠিক কিনা? সেই মহাগ্রন্থ কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল হুজুরাত থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে কি সময় দেওয়া যাবে শেষ পর্যন্ত? সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। ক্যামেরাগুলো আসে, এরা রেকর্ড করার জন্য আসে। আপনি শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাম্যান এই রেকর্ডগুলো নিয়ে আগামী 7 দিনের ভিতরে পৌঁছে দেবে কোটি কোটি মানুষের কাছে। আলহামদুলিল্লাহ। প্রযুক্তির কল্যাণও আছে, আবার অকল্যাণও আছে। প্রযুক্তির সঠিক ব্যবহার করার দরকার আছে না নাই? এই কোটিকো দরকার নেই। প্লেন ক্লিয়ার আলোচনা, সাউন্ড রাখেন। এই প্রযুক্তির কল্যাণে মানুষ কোরআন দিন কিছু শোনার সুযোগ পাচ্ছে, আবার এই প্রযুক্তির কিছু মিস ইউজে বহু প্রতিভা, বহু যুবক তার চরিত্র হারিয়ে ফেলছে। অর্থাৎ আমি জাস্ট এক্সাম্পল, গ্লাসে আমি যদি পানি না তুলে, পানি না ঢেলে যদি মদ ঢেলে খাই, গ্লাসের কি দোষ? না যে ঢাললো তার দোষ? যে ঢাললো তার দোষ। মেইন বিষয় হচ্ছে এটার ব্যবহার। অনেকে আবার প্রশ্ন করেন, হুজুর এগুলো কি জায়েজ আছে? চিন্তা করেন, এখনো আমরা কত পিছে আছি। আমরা তালাকের মাসনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি। আমরা এখনো নূর মাটি নিয়ে বসে আছি। আমরা এখনো দলিন জল্লিন নিয়ে বসে আছি। ওইদিকে বাইতুল আকসা ইহুদির অবরুদ্ধ করে রেখেছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সূরাতুল হুজুরাত থেকে আল্লাহ তাআলা শেষের দিকে কি বলছেন, আমি এই বিষয়টা
খুব অল্প সময়ের ভিতরে নাতি দীর্ঘ, খুব যে বেশি লম্বা কথা বলবো তাও না, নাতি দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল হুজুরাত এটা এমন একটি সূরা যে সূরাটা হলো আদবের সূরা, চরিত্র আখলাককে সুন্দর করার সূরা। এই সূরা যদি আমার দেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যদি সিলেবাসভুক্ত করা হতো, বেয়াদব কোন শিক্ষার্থী বাংলার জমিনে জন্ম নিত না। এমন ইউনিভার্সিটি আছে যে সমস্ত ইউনিভার্সিটির চিত্র দেখলে মনে হয় না যেটা শিক্ষাঙ্গন। শিক্ষার্থী ধর্ষণের সেঞ্চুরি করেছে এমন রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে। এই চিত্রগুলো, এই রেকর্ডগুলো অন্তত আমার দেশে তৈরি হতো না যদি সূরাতুল হুজুরাতের মতো এই সূরাগুলোকে যদি সিলেবাসভুক্ত করা হতো। আজকে শিক্ষার হার বেড়েছে, কিন্তু শিক্ষার হার বাড়লেও নৈতিকতার মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আজকে শিক্ষার হার বেড়েছে, পিতামাতার সেবার হার বেড়েছে না কমেছে? কমেছে। বাপ দুঃখ করে বলে, সন্তানকে ডাক্তার কেন বানালাম, যদি চাষা বানাতাম তাও তো আমার খেদমত করত। ইঞ্জিনিয়ার কেন বানালাম, যদি ইঞ্জিনিয়ার না বানায় যদি রাখতাম অন্তত আমার শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। এই নির্মমতা, এই পাশবিক আচরণ আজকের সমাজে অদৃশ্যমান না দৃশ্যমান? দৃশ্যমান, আমরা দেখছি, অবলোকন করছি। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন মদিনায়। কোথায় দিয়েছেন? মদিনায়। এই সূরার ভিতরে 10টা নির্দেশনা আসছে, একটা একটা করে বলবো, তবে যেখান থেকে তেলাওয়াত করেছে সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এমন কিছু আমল তোরে শিখায় দেব যে আমলগুলো করলে পরে আমার দফতর থেকে, আমার অফিস থেকে আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে দেব। চারিত্রিক সনদ দেবেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে বহু সার্টিফিকেট পাওয়া যায়। ইউপি চেয়ারম্যানের কাছে যাবেন, ইউপি কার্যালয়ে যাবেন, চারিত্রিক সনদ দেবে, নাগরিকত্ব সনদ দেবে। গাঁজা খায় তাও চারিত্রিক সনদ পায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে এমন কিছু গুণ তুই অর্জন করে আয়, আমি তোকে আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রকৃত মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন তা তুলে ধরেছেন। আমার দেশে বহু ইমানদার আছে, নামাজ পড়ে না কিন্তু ইমানদার, এমনকি নাম পর্যন্ত হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। কম কথা না কিন্তু, ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে খায়। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারার সৌন্দর্য নিয়ে জান্নাত পাওয়া যাবে না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন,
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে কোন এমপি, মন্ত্রী, সচিব, জজ, ব্যারিস্টার, মেজর, জেনারেল কেউ আমার কাছে দামি নয়। কোন বংশগত কৌলিন্য আমার কাছে কোনো প্রাধান্য পাবে না। আমার কাছে সেই বান্দাই প্রাধান্য পাবে তোমাদের মধ্যে যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় বান্দাকে ভালো করতে পারে, নচেত এই পৃথিবীর কোনো কিছু দিয়ে বান্দাকে কখনো ভালো করা সম্ভব নয়। পরকালীন ভয় দিয়ে মানুষকে ভালো করানো সম্ভব। এই জন্য জাতিকে ভালো করার জন্য জাতির হাতে তুলে দিতে হবে কোরআন। কিন্তু দেশ স্বাধীন হয়েছে ৭১, এর আগে হয়েছে ৪৭। এর আগে এই দেশ ওই পাকিস্তান থেকে শুরু করে নিয়ে বাংলাদেশ পর্যন্ত গোটা সাবকন্টিনেন্ট শাসন করেছে, চষে বেরিয়েছে ২০০ বছর। কারা? কারা? ব্রিটিশ। ব্রিটিশ এসেছিল এই দেশে বাণিজ্য করতে, ব্যবসা করতে। তারা বলল আমরা তোমাদের সঙ্গে কিছু ব্যবসা করতে চাই। ব্যবসার নাম করে ২০০ বছর তারা চষে নিয়ে সবকিছু লুটপাট করে নিয়ে তাদের সভ্যতা গড়ে তুলেছে। ইউরোপীয় সভ্যতা গড়ে উঠেছে আমার আপনার টাকা দিয়া, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেই ব্রিটিশকে আমরা তাড়াইছি, সেই ব্রিটিশকে আমরা খেদাইছি। কিন্তু ব্রিটিশদের তৈরি করা যে শিক্ষা কারিকুলাম, তাদের তৈরি করা যে ল, তাদের তৈরি করা যে বিধিবিধান এখনো আদালতে আসে না নাই, কোর্টগুলোতে আসে না নাই। এখানে সাইফুল ভাই বসা আছে না? কই? আমার বন্ধুগণ, কোর্ট চলে কার বিধান দিয়া? এই সমস্ত আদালত চলে কোন সমস্ত বিধান দিয়ে, কোন সমস্ত সিস্টেম দিয়ে? ব্রিটিশকে আমরা তাড়ালাম, কিন্তু তাদের তৈরি করা বিধান এখনো আছে না নাই বলেন? তাদের কারিকুলাম গুলো এখনো আছে। আমার বন্ধুগণ, এই জাতিকে ভালো করার জন্য, এই জাতি হলো মিশ্র জাতি, যে জাতির মধ্যে নৃতাত্ত্বিক কিছু কারণ আছে, ভৌগোলিক কিছু কারণ আছে। মিশ্র জাতি এই জাতিকে যদি ভালো করতে হয়, ভালো করার একমাত্র মাধ্যম হলো ঐশী গ্রন্থ কোরআন। যদি বলে সুবহানাল্লাহ। মিশ্র জাতি হিসাবে জাতি মিথ্যা কথা বলে না, বলে? এই জাতি মিথ্যা কথা বলে? আস্তে কয়। আচ্ছা, আমার দেশে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? বলেন তো। এত পার্সেন্ট ভোট, বোঝেন নাই? এত পার্সেন্ট ভোট, কথা বুঝতেছেন না আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জাতি অনেক কিছু পেরেছে, এমনকি মরা দাদিও ভোট দিয়ে যায়। এটা বিশাল ব্যাপার না? এটা হ্যাঁ, বিশাল ব্যাপার। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি সবচেয়ে মিথ্যা কথা কারা বেশি বলে, এমন প্রশ্ন যদি করি, উত্তর আপনারাই দিতে পারবেন। বুঝে নেন, যখন ক্ষমতা আসে না, নির্বাচন যখন চলে আসে, তখন নায়ক ইমাম হয়। নায়ক কি হয়? ইমাম হয়ে যায়। নাচানাচি করে মহিলা নিয়া, নির্বাচন আসে, মসজিদের মেম্বারের টুপি পরে জিব্রাইল ফেল। কথা বলবো? কথা বলবো? সম্মানিত ভাইয়েরা, আমরা একদিন টুপি পড়ি না, আমরা সারা বছর টুপি পড়ি। আমরা সপ্তাহে একদিন নামাজ পড়ি না, আমরা 7 দিন 5 বার করে নামাজ পড়ি।
অতএব কারা অভিনেতা, কারা অভিনয় করে, আর কারা প্রকৃত জনগণের পাশে দাঁড়ায়, জনগণের বুঝতে কিন্তু আর বাকি নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি, আমাকে সময় দিতে হবে। আবার ওই সমস্ত বদমাইশগুলো আবার আলেমদেরকে দোষ ধরে, আলেমরা বোঝে কি জানে, ওইদিকে বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, বোঝেন না? কি এলেম কালাম দেখেন। পার্লামেন্টে কারি সব যায় নাই, অধিবেশন তো আবার তেলাওয়াত দিয়ে শুরু হয়। এই সিস্টেমটা সংসদে আছে, ভালো। তেলাওয়াত দিয়ে শুরু হয় আর মদের আইন পাস হয়, খুব ভালো না এটা? খুব ভালো। মানে বিসমিল্লাহ বলছে ঠিক, কিন্তু মদ খাচ্ছে। কি খাচ্ছে? মদ খাচ্ছে। ইমাম যায় নাই, তো তেলাওয়াত দিয়ে তো শুরু করতে হবে। স্পিকার মহোদয় একজনকে বললেন, সংসদ সদস্যকে বলেন একটু তেলাওয়াত করেন। শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো আমার দেশের শিক্ষার হাল, নেতৃত্বের হাল। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে আমার দেশে সংকট আছে? এখনো যদি শুধু দুর্নীতিকে না বলে যাতে যদি ঘুরে দাঁড়ায়, গোটা পৃথিবীর একটি অন্যতম দেশ হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা। কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি। মানুষ করি খালি মিথ্যা কথা করে। ওরা বলে কি আবার জানেন, আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের নামাজ, নামাজের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে ওই অন্ধ লোকটা কথা বলতেছে। কথা বলতে বলতে রাখছে বাকবিতণ্ডা, চরম ঝগড়া। ইতিমধ্যে আজান দিল, ইমাম নামাজে দাঁড়ায় গেল। অন্ধ লোকটা, কানা লোকটা ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়াকানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। চরম খেপে গেছে, রেগে গেছে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে, জাস্ট রূপো করতে বলছি আমি। সন্ধ্যার নামাজ আবার পড়তে আসছে। এদিকে ইমাম যিনি, তার আবার একটা পা হলো খাটো সাইজের, ন্যাংরা সাইজের। তো ইমাম আগের সন্ধ্যায় যে সূরা, পরের দিনের সন্ধ্যায় একই সূরা, একই আয়াত। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, পিছনে কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা, ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? কোরআন বুঝলে কি আর পাখিকে চিনতে ভুল করে? হ্যাঁ, পাখিকে চিনতে ভুল করে? হৃদয় রাজ্য সবচেয়ে বড় রাজ্য। এই রাজ্য হেরে যায়, এ রাজ্য থাকে না। অনেক ব্যক্তি আছেন এদেশে মুকুটহীন সম্রাট, মুকুটহীন সম্রাট, তারা হৃদয় রাজ্যের রাজা, হৃদয় রাজ্য তারা দখল করতে পেরেছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা কেউ বাঁচতে আসিনি, আমরা সবাই মরে যাব, দুনিয়া থেকে বিদায় নেব। আমরা মানুষ হব। আমরা কি হব বলেন? মানুষ। আল্লাহ মানুষ হয়ে মরতে বলেছেন, মুসলমান হয়ে মরতে বলেছেন। আমরাও মানুষ হতে চাই না, নোংরা পথে যাব না, বেনামাজি নেতৃত্ব মানব না,
অবৈধ পন্থা অবলম্বন করব না, জান্নাত খুবই সহজ যদি মানতে পারি। জান্নাত তো আল্লাহ আমার আপনার জন্যই তিনি প্রস্তুত করে রেখেছেন। কিন্তু সেই জান্নাত পেতে হলে গুণগত কিছু দিক আমার ভিতরে থাকতে হবে, যে গুণগুলো থাকলে বান্দা জান্নাতে অনায়াসে চলে যাবে। সেই গুণগুলোর মধ্যে 1 নাম্বার গুণ হলো বান্দা হবে নামাজি না বেনামাজি। কিন্তু বুকটা ফেটে যায়, চরম কষ্ট লাগে। এই দেশে 18 কোটি মুসলমান, মসজিদ লক্ষ লক্ষ, আজান চলছে মসজিদ থেকে। কিন্তু যদি প্রশ্ন করি আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বলেন বলেন। বেনামাজি আবার মুসলমান, কিন্তু ঠিক আছে না? বেনামাজি আবার মুসলমান। আমার বন্ধুগণ, যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো বান্দা যে জাহান্নামে যাবে, সেই বান্দা জাহান্নামে যাবার জন্য 1 নাম্বার কারণটা কি? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, আজান শুনেছি, দাওয়াত পেয়েছি, সবকিছু পেয়েছি, কিন্তু নামাজের ধারে পাশে যাই নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ হলো নামাজ। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, খুব কষ্ট হয়। আমার দেশে এমন দল আছে যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। জনসভা শুরু হয় জোহরে, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিবে চলে যায়, আজান হয়, নামাজ কেউ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে জায়গায় গেলে পরে নেতার নামাজ নাই, কর্মীর নামাজ নাই, নামাজের কোনো কর্মসূচি নাই, সেই সমস্ত কর্মসূচির মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আমার ভাইরা, যদি আজকে নামাজ ভিত্তিক সমাজ যদি গড়ে উঠত, যুব সমাজ নষ্ট হতো না, যুব সমাজ ধ্বংসের দিকে যেত না। আজকের এই মাহফিলটা যুব সমাজদের উদ্যোগে আয়োজিত। আমরা খুব বেজার না খুশি? খুশি তো নাকি? খুশি না? যুব সমাজ আজকে যে সময়, অধিকাংশ যুব সমাজ অবক্ষয়ের মুখে, ধ্বংসের দিকে, ঠিক সেই সময় এই কোড়ই কি পাড়া, আকন্দ পাড়ার যুবকরা তারা জান্নাতের বাগান সাজাতে ব্যস্ত। বলি আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মাহফিলগুলো যুবকরাই পরিচালনা করে। কোথাও তো দেখলাম না এ পর্যন্ত যে কোথাও লেখা দেখছি বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত, দেখি নাই তো, যুবকরাই করে। এই যুবকরা আজকে কোরআনের ডাক দিয়েছে। যুবক, সেই নেতাকে মানবা না যে নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেবে, যে নেতৃত্ব মানতে গেলে তোমার নামাজ লাগে না, ওই নেতৃত্বের কাছে যেও না, তোমার জীবন সব শেষ হয়ে যাবে, শান্তি পাবা না। আমার বন্ধুগণ, জীবনটাকে সুন্দরভাবে ঢেলে সাজাবো, ঢেলে সাজানোর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা অর্ডার দিয়েছেন, 10টা হুকুম দিয়েছেন। একটা একটা করে বলবো আমি, জোরে বলি ইনশাআল্লাহ। এই 10টা হুকুম যদি কেউ মেনে চলে, সে ফেরেশতা চরিত্রের হয়ে যাবে। কি চরিত্রের হবে? ফেরেশতা চরিত্রের মতো হয়ে যাবে সে। নাম্বার 1 হলো ফাতাবায়ানু, তোমরা যে কোনো কথা বিশ্বাস করবে না, আগে ফাতাবায়ানু, ডিসকাস করবে, তদন্ত করবে। নাম্বার 2 হলো ফাসলিহু, মীমাংসা করবে, গন্ডগোল লাগাবা না। লেগেছে গ্রামে গন্ডগোল, গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবে, এটাকে শেষ করে ফেলবে, মীমাংসা করে ফেলবা। কোর্টের দিকে যাবা না, মামলার দিকে যাবা না। কার কথা?
আসতে বলবেন না, কার কথা? নিজেদের মধ্যে ইসলাহ করে নেবে, সংশোধন করে নেবে। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওয়াকসিতু। যখন তোমরা কোনো কিছুর ফয়সালা করবে, ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবা না। আজকে যদি আমি প্রশ্ন করি, গোটা দুনিয়া জুড়ে ন্যায় বিচার বেশি না অন্যায় বিচার বেশি? ন্যায় না অন্যায়? ন্যায় না অন্যায়? অন্যায় বিচার বেশি। যদি কোনো বিচারক যদি সঠিক বিচার করতে পারে, আল্লাহ বলছেন, বান্দারে আমি আমার আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা করে দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, যে ন্যায় বিচারক। আমি তাকে আমার আরশ আজিমের ছায়ায় তাকে আমি জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোন পাড়া বলেন? আরশ আজিম কি এই পাড়া ও পাড়া? কোন দিকে, ডানে বামে না উপরে? বলেন, ডানে বামে না উপরে? এই সোজা মাথার উপরে। আকাশ এক আকাশ না, কয় আকাশ? বলেন, কোরআন বলছে কয় আকাশ? সাবআ সামাওয়াত, 7 আকাশ। একটু কান লাগান, কথাগুলো একটু জটিল, মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা 7 আকাশের উপরে আছেন। আল্লাহ তাআলা কত দূরে আছেন দেখেন। আমার আপনার দৃষ্টিতে আল্লাহ তাআলা কত দূর, কিন্তু আমার আল্লাহর কাছে তো দূরত্ব নয়। আমার আল্লাহ, আমি যেখানে বসে আছি এই জায়গা থেকে আমি যদি উপরের দিকে তাকাই, এখন এই মুহূর্তে কিছু তারকা দেখতে পাবো। আকাশে চাঁদ থাকলে চাঁদ দেখতে পাবো। দিনের বেলা মহাশূন্যের মাঝে নীলাকাশ দেখতে পাই। এই তো আমার দেখার দূর। এই পৃথিবী যতটুকু, এর চাইতে সূর্য তার চাইতে ছোট না বড়? বিজ্ঞান ধারণা করে বলছে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের ধারণা। ওই সূর্যের চাইতে আবার মিটিমিটি করে জোনাকির মতো জ্বলে থাকা সেই তারকাগুলো আমরা রাতের বেলা দেখতে পাই, মিটিমিটি করে জ্বলতে থাকে সেই তারকাগুলো। সূর্যের চাইতে এমন কিছু তারকা আছে, একটা তারকা 33 কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ? 33 কোটি গুণ। এক একটা তারকা যদি এত বড় হয়, অসংখ্য তারকারা যে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে বেড়াতে গেছে, ঘুরে আসছে, মঙ্গল গ্রহ দেখেছে মানুষ, চাঁদের দেশ মানুষ দেখছে। মানুষ যদি শখ করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন দেখবো আমি কিছু তারকা। তারকার দেশে যদি কেউ যেতে চায়, সূর্যের কাছে তো যাওয়াই সম্ভব না, কারণ সূর্য জ্বালিয়ে পড়ে সারখার করে দেবে। যদি কেউ তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো উড়োজাহাজ, দুনিয়ার কোনো কপ্টার দিয়ে হবে না। তাকে যেতে হলে চেষ্টা করতে হবে নভোযান দিয়া। আপডেট নভোযান হলো সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে সেই অ্যাপোলো 11-এ চড়ে যদি কোনো বান্দা রওনা দেয়, যে কাছের তারকার দেশ যদি দেখার জন্য রওনা দিয়ে দেয়, তার যেতে ওই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? আমার ওয়াজের মধ্যে একটু রসকস কম। আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখে কথা বলা। কষ্ট পাচ্ছেন না তো? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি আছি। আজকে যারা আসছেন না, তারা প্রকৃত শ্রোতা। উপচে পড়া ভিড় যে মাহফিল হয়, সেখানে সব ধরনের শ্রোতা আসে। কেউ আসে হুজুরের মোশান দেখতে, কেউ আসে হুজুরের সুর শুনতে, কিন্তু আজকে যারা আসছেন অরিজিনাল শ্রোতায় আসছেন, যারা প্রকৃত শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। বসেন। তাহলে তারকার দেশে কি যাওয়া সম্ভব? আজ থেকে যাওয়া সম্ভব। 1,15,000 বছর লাগবে যেতেই। বাঁচবেন কয়দিন? আমার ভাইয়েরা, আমি কিন্তু আকাশে যাই নাই,
মহাশূন্যের মাঝে সবচেয়ে নিকটবর্তী আমি তারকার কথা বললাম। এই মহাশূন্যের মাঝে ছোট্ট পৃথিবী, এই ছোট্ট পৃথিবীর গোটা পৃথিবীও নয়, 2 শতাধিক রাষ্ট্র আছে, এর মধ্যে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা একটা অঞ্চলের অঞ্চল প্রধান, একটা থানার, একটা ইউনিটের, একটা জায়গার একটু নেতা হয়েছে, কাছেই যাওয়া যায় না। ঠিক আছে না? বুঝাই আমি যেন কি হয়েছি, তুমি কিচ্ছু হও নাই। ফেরাউন কিন্তু নাই, হামান কিন্তু নাই, কেউ নাই। তুমিও চলে যাবে, আমিও চলে যাব, কিন্তু আমরা আল্লাহর কাছে ফিরতে চাই অমানুষ হয়ে না মানুষ হয়ে। মানুষ হতে হলে কি পড়তে হবে বলেন? কি পড়তে হবে? কি পড়তে হবে? কোরআন। মানুষ হওয়ার কিতাব এটা। কি হওয়ার কিতাব বলেন? মানুষ হওয়ার কিতাব। কোরআন ছাড়বেন, অমানুষ হয়ে যাব আমরা। কি হয়ে যাব? অমানুষ হয়ে যাব। দেখেন না, কে বলেছে আমেরিকায় সুখ আছে? কে বলেছে ইউরোপে সুখ আছে? ইউরোপে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইনকে পাশ করা হয়। চিন্তা করা যায়? যা কুকুর সিগালের ভিতরে নাই। পুরুষ পুরুষে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে, বিকৃত যৌনাচার, যা আজ থেকে 5000 বছর আগের ঘৃণ্য ইতিহাস তৈরি করেছিল কওমে লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওমরা এই বিকৃত যৌনাচারে আসক্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জমিনে গেড়ে তাদেরকে শেষ করে দিয়েছেন, আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছেন। সেই বিকৃত যৌনাচার এখন আমার দেশেও প্রমোট করা হচ্ছে। কিছু বদমাইশ তারা এই হোমোসেক্স নিয়ে, সেম সেক্স নিয়ে তারা কাজ করতে চাচ্ছে, ট্রান্সজেন্ডার নিয়ে তারা কথা বলতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত বিকৃত আচরণ তখনই আসে যখন বান্দার কাছ থেকে কোরআন দূরে চলে যায়। আমরা কোরআনটিকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমার চরিত্র ধ্বংস করার জন্য সব কিছু সমাজে প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু তোমাকে ঠিক থাকতে হবে, তোমাকে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, তোমাকে মজবুত নিয়ে থাকতে হবে। তোমার জীবনের সবচাইতে বড় সম্পদ হলো চরিত্র, তোমাকে টিকে রাখতে হবে। আজকে যুবকদের মাহফিল, এই জন্য যুবকদেরকে নিয়ে আমি কিছু টার্গেট ভিত্তিক কিছু কথা বলতে চাচ্ছি। যুবকরা, নোংরামি করবা না, কোনো রিলেশন করবা না, অবৈধ কোনো রিলেশন করবা না। রিলেশন যদি করতে হয়, কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সমস্ত শিশু পার্কগুলো সব ভরা, শিশু দিয়া না শিশুর মা খালা দিয়া? মা খালা দিয়া। নোংরামি চলছে হরদম, কেউ কিছু বলে না, খালি দেখে। কি কেউ কিছু বলে? শুধু দেখে, কেউ কোনো প্রতিবাদ করে না। তবে হ্যাঁ, আমার বিশ্বাস একটা পরিবর্তন এই বাংলার জমিনে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটা পরিবর্তন আসবে। তার প্রমাণ কি জানেন? রক্ত ঝরেছে এই জমিনে। রক্ত ঝরেনি? ঝরেছে। একটু বুঝে নেন কথাগুলো, বেশি গভীরে গিয়ে এত বোঝার দরকার নাই, একটু বললেই টের পাওয়া যায়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। নাম্বার 4, কাউকে উপহাস না করা, লা ইয়াসখার, কাউকে খাটো চোখে না দেখা, হাসাহাসি না করা, টিটকারি না করা, যাকে তাকে ছোট না মনে করা। নাম্বার 6 হলো ওয়ালা তালমিজু, অপমান না করা, ওয়ালা তানাবাজু, একে অপরের প্রতি দোষারোপ না করা। নাম্বার 8 হলো কাউকে তার নেতিবাচক অনুমান ধারণা করা। নাম্বার 9 হলো একে অপরের গোপনীয় জিনিস নিয়ে গুপ্তচর বৃত্তি করা। নাম্বার 10 হলো গীবত করা। এই 10টা অপকর্ম থেকে আমরা যদি নিজেকে পরহেজ রাখতে পারি, ওই বান্দার চরিত্র হবে ফেরেশতার চরিত্রের মতো। বলি আলহামদুলিল্লাহ। 4 দোকানগুলো বসে রাস্তার মোড়ে মোড়ে, ত্রিমোহনী, চৌমোহনী, তেমুখী, 4 মাথার মোড়ে যে 4 দোকানগুলো, আমি এই দোকানগুলোর নাম দিছি হলো গীবতখানা। ঠিক কিনা? কি খানা? গীবতখানা। কোনো কাম নাই, সারাদিন শুধু
তুমি কি জানো ও না এই, ও না এই, ও না এই করছে। এগুলো বাদ দেই, মুখে রাখি কার জিকির? মুখে রাখি কার জিকির? আল্লাহর জিকির। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে 3টা গুণ থাকবে, আমি আল্লাহ তাদেরকে চারিত্রিক সনদ দিয়ে দেব। নাম্বার 1 হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত ঈমানদার তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তা হবে না। রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না, তা হবে না। রাসূলকেও মানতে হবে, আল্লাহকেও মানতে হবে। আল্লাহকেও বিশ্বাস করতে হবে, রাসূলকেও বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস গাঢ় করার জন্য কোরআনটা বেশি করে পড়তে হবে। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে। আসতে বলে, দেখে না না দেখে। আল্লাহকে দেখা যায়? এই দুনিয়ার কেউ দেখতে পেয়েছে? আমরা কেউ দেখতে পেয়েছি? আমার দেশে কিছু দরবারের ভণ্ডরা দেখে, কিছু ভণ্ড দরবার বলে যে আমি আল্লাহরে দেখি। যাই হোক, যে বাগি হোক, আল্লাহকে নাকি দেখে। কিচ্ছু না, 1.5 হাতের লাঠির বাড়ি দরকার, সব সোজা হয়ে যাবে। দরবারের বহু জায়গায় শুনি যে অমুক দরবার নাকি গায়েব জানে। গায়েবের মালিককে? আসতে বলবেন না, গায়েবের মালিককে। পৃথিবীর কেউ গায়েব জানে? ইভেন আমার রাসূলও জানতেন না, আমার রাসূলও জানতেন না। ছোট্ট একটা কথা আমার মনে পড়লো, বলি। আমার রাসূলও যদি গায়েব জানতেন তাহলে তিনি আগেই বলে ফেলতেন। ছোট্ট একটা ঘটনা এখানে যোগ করে দিতে চাই। আমার নবীজি, তিনি জীবনে বিয়ে করেছেন এক না একাধিক? বলুন, এক না একাধিক? একাধিক বিয়ে করেছেন। কিন্তু খাদিজা যতদিন ছিলেন, নবীজির ঘরে কয়জন স্ত্রী ছিল? একজন। এবং 24 বছর সংসার করেছেন আম্মাজান খাদিজার সাথে, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। তাহলে রাসূল যে বিয়েগুলো করেছেন 50 বছর পরে এসে বাকি বিয়েগুলো করেছেন। এখন বলেন তো, মানুষের যৌবন কি 50 বছর পরে আসে? না। প্রথম বিয়ে করলেন একজন বিধবা নারীকে, যিনি আমার নবীর চাইতে 25 বছরের বড়। 40 বছরের একজন নারীকে তিনি বিয়ে করলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার রাসূল বিয়ে করেছেন যৌন চরিতার্থ করার জন্য নয়। আমার রাসূল বিয়ে করেছেন আল্লাহর হুকুমকে ফলো করার জন্য। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? না জেনে না বুঝে রাসূলকে নিয়েও এদেশের কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী, বদমাইশ, কুলাঙ্গার, রাসূলকে নিয়েও তারা বাজে কথা বলতে, মানে চুল পরিমাণ তাদের বুকে একটু কম্পন সৃষ্টি হয়নি। রাসূলকে নিয়েও তারা বাজে কথা বলেছে। রাসূলকে বলেছে তারা জেনাকার মুহাম্মদ। জোরে বলুন নাউযুবিল্লাহ। কয়েক ডজন এই নাস্তিকগুলো রুটিন ওয়ার্কের মতো এই কাজগুলো করে যাচ্ছে। একদিন অবশ্যই বিচার হবে, হবে না? হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাসূলের একজন স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একমাত্র কুমারী, তাছাড়া সবাই ছিলেন বিবাহিতা। আমার নবীর চাইতে অনেকেই বেশি বড় ছিলেন। একমাত্র আম্মাজান আয়েশা, তিনি ছিলেন কম বয়সী। আল্লাহ তাআলা তাকে বিয়ে করার জন্য আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাকে তিনি বিয়ে করেছেন আল্লাহর নির্দেশে। সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবীজি
তাকে সাথে করে নিয়ে কোনো একটা অভিযানে বের হলেন। অভিযান শেষ করে তিনি মদিনার দিকে রওনা দিচ্ছেন। আমার রাসূল কিন্তু যুদ্ধের ময়দানেও বউকে সাথে নিয়ে যেতেন। বউকে সাথে নেওয়া সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। বউকে সাথে নেওয়া কি সুন্নাহ। বউকে সাথে নিয়ে চলবেন, নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে, চোখের গুনাহ হবে না, অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। বউ হল ইমানের পাহারাদার। রাসূল বউকে সাথে নিয়ে চলেছেন। ধরুন আপনার বউকে নিয়ে আপনি কোড়ই থেকে চাপাপুর যাবেন অথবা মরুইল যাবেন, ভ্যানে চড়েছেন। যদি আপনার সামনে কোনো বেগানা নারী যদি আপনার সামনে চলে আসে, বউয়ের সামনে যদি ওই মহিলার দিকে যদি আপনি 29 সেকেন্ড চায়া থাকেন, বউ যদি দেখে, এই তো একজনকে খবর আছে। আমার ভাইয়েরা, বউ হল ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে আমার রাসূল চলেছেন। আমার নবীজি তাবুক অভিযান থেকে ফেরার পথে আম্মা জান আয়েশাকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে আসতেছিলেন। রাসূল বলে দিলেন, সাহাবীরা শোনো, আমরা তো অভিযান থেকে মদিনার দিকে ফিরে আসতেছি। আমি একজন সাহাবীকে দায়িত্ব দিলাম, সাফওয়ান এই দিকে আসো, তোমার দায়িত্ব হলো আমরা সবাই যখন চলে আসবো মদিনার দিকে, যদি কেউ বাদ পড়ে যায়, রাস্তায় কেউ তো বাদও পড়ে যেতে পারে, সেই বাদ পড়া লোকগুলোকে, সাহাবীগুলোকে তুমি সঙ্গে করে নিয়ে তুমি নিয়ে চলে আসবে মদিনায়। এটা তোমার দায়িত্ব। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়েছেন। তিনি কেমনে বাদ পড়লেন? আসতে নিয়া আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তার প্রকৃতির চাপ চাপল। প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য তিনি উটের পিঠ থেকে নামলেন। উটের পিঠে হাওদা ছিল, পালকি ছিল, পালকি থেকে তাকে নামিয়ে দেওয়া হলো। নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য সম্পন্ন করলেন। শৌচকার্য সম্পন্ন করে ফিরে আসার পথে তার একটু দেরি হয়ে গেল। এইদিকে যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী, ওই হাওদাটা, ওই পালকিটা তিনি তুলে উটের পিঠে উঠাইয়া দিয়েছেন। আম্মা জান আয়েশা সেই সময় এত চিকন ছিলেন, হাওদার মধ্যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। সাহাবী টের পান নাই। এইদিকে উটের পিঠে পালকি উঠাইয়া দেয়া, হাওদাটা উঠাইয়া দিয়ে সব চলে গেছে, কেউ আর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই সময় গন্তব্য জায়গায় এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। তিনি চাদরটা মুড়ি দিয়ে আড়াল করে, পর্দার নিয়ম রক্ষা করে তিনি করলেন কি, এক জায়গায় চুপ মেরে বসে থাকলেন, ভরসা করেন আল্লাহ তাআলার উপরে। এমন সময় ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে পরখ করে চিনতে পারলেন না। কাছে এসে তিনি তাকে চিনে ফেললেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি তাকে দেখেছিলেন। সঙ্গে সঙ্গে সেই সাহাবী সাফওয়ান বলছেন, আম্মা জান আপনার কোনো টেনশন নাই, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে আমার নিজ দায়িত্বে আপনাকে নিরাপদে মদিনায় রাসূলের ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব। রাতের বেলা ঘোড়ার পিঠে করে অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে আমার রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশাকে সাহাবী করলেন কি, মদিনা পর্যন্ত নিয়ে আসলেন, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরাই ছোট্ট বিষয়গুলোকে বড় করে, তিলও নয়, কোনো কিছুই হয় নাই, তিলকে তাল নয়, অনস্তিত্ব একটা বিষয় অস্তিত্ব বানায় ফেলছে। গোটা রাত ধরে, তোমরা কি জানো, গোটা রাত ধরে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে চড়ে আসছে, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে, এমন জাতীয় কথাগুলো মুনাফিকরা সমাজে ছড়িয়ে দিল। গোটা মদিনার আকাশে বাতাসে কথাগুলো ভাসতেছিল। নবীর কানে যখন এমন কথা যখন নবীর কান পর্যন্ত চলে এলো, আমার নবী আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো, তোমার ব্যাপারে কি যেন শুনলাম, কি যেন আমার কানে এসেছে, গোটা মদিনার টক হয়ে গেছে। এই মুহূর্তে আয়েশা, আমার মনে হয় তোমার উচিত আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে চলে যাওয়া। মেয়েদের বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘর। কিন্তু রাসূল বললেন, আয়েশা তুমি তোমার বাবার ঘরে চলে যাও। আমার রাসূল যদি গায়েব জানতেন,
রাসূল বলতেন, আয়েশা যা শুনতেছি সব ভুয়া, তুই থাক। কি ঠিক আছে না? ঠিক আছে কিনা বলেন? আমি কি কথা বলবো? আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলেন, আয়েশা তুমি চলে যাও, তোমার মার বাড়িতে চলো, বাবার বাড়িতে চলে যাও। আম্মা জান আয়েশার চোখে পানি, আমার নবীর চোখেও পানি, কারণ অশান্তি তো। আর অশান্তি সৃষ্টি করলো কারা বলেন তো? মুনাফিক তো আমার দেশে নাই। আসতে কয়, মুনাফিক আছে না নাই? মুনাফিকদের ভরা। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি যেতে বাধ্য, আমি চলে যাচ্ছি বাবার ঘরে। তবে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনার আমার যে বিয়ের ফয়সালা এই দুনিয়াতে হয় না, আমার আপনার বিয়ের ফয়সালা হয়েছে আসমানে। সেই আসমানের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আমি সব কিছু ন্যস্ত করে দিলাম। আমি আল্লাহর প্রতি সবকিছু নির্ভরশীল হয়ে গেলাম। এই কথা বলি আম্মা জান আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে। বাপও ভালো করে কথা বলে না, মা ভালো করে কথা বলে না। আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে নখের মতো শুকনা হয়ে গেলেন। আমার নবীজি ঘুমাতে পারেন না, হাত আগায় দেন, রাতের বেলা ঘুমান, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়, বালিশটা চোখের পানিতে ভিজে যায়। নবীও কাঁদেন, আম্মা জান আয়েশাও কাঁদেন, আর মুনাফিকরা হাসে। আলেমদের বিপদ হয়, মুনাফিকরা মিষ্টি খায়, মিষ্টি হজম হবে না, ঠিক কিনা? আসবে দিন, আসবে না? আসবে না? আসবে না? আমার ভাইয়েরা, আমার নবীজির ঘুম হচ্ছে না, নবীজির মধ্যে পেরেশানি সৃষ্টি হয়ে গেছে। সাহাবীরাও কান্দে। আমার নবীজির প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা এত দামি একজন নারী ছিলেন, আল্লাহ তাআলা তার শানে একাধিক আয়াত নাযিল করে দিয়েছেন, যার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি 9 বছর বয়সে নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। রাসূল আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার আয়েশা হলো শ্রেষ্ঠ আমার স্ত্রী, আমি আয়েশাকে দারুণ ভালোবাসি। নাম্বার 4 হলো, আমি যখন নবীর সঙ্গে একই চাদরের নিচে, যখন একই কাঁথার নিচে যখন শুয়ে থাকতাম, জিবরিল আমিন ওহী নাযিল করতেন, আমি থাকা অবস্থায় আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি নিজের চোখে জিবরাইলকে দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, কারো ঘর তিনি পছন্দ করেন নাই। রাসূল সোজা অসুস্থ হয়ে আমার ঘরে ঢুকে বলছে, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা, আমাকে একটু মাথায় পানি ঢেলে দাও। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার উরুতে মাথা রেখে রাসূলকে শোয়া দিয়েছি, মাথার চুলে পানি দিয়েছি, সেবা করেছি। নাম্বার 6 হলো, রাসূল আমার কাছে বলেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমার মুখে কেমন যেন গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক তিনি আনবেন, কেমনে উঠতে পারছেন না, এমন সময় তিনি করলেন কি, তার ভাইকে ডাক দিলেন, ভাইকে বলছেন, ভাই একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগা ছিল শক্ত শক্ত। আম্মা জান আয়েশা করলেন কি, তার শক্ত দাঁতে চাবায় চাবায় নরম করে দিলেন। নবীর হাতে যখন মেসওয়াকটা দিলেন, আমার নবীজি মুস্কি হাসি মেরলেন, মুস্কি হাসি মেরে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার আগে না করে মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন। চুষে চুষে পান করে এবার মেসওয়াক শুরু করলেন। মেসওয়াক সম্পূর্ণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, রাসূল বলছেন, আয়েশা আযান তো দিল মুয়াজ্জিন, বেলাল মসজিদে যাওয়া দরকার।
শো অবস্থা থেকে যখন উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন, আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জামাতে নামাজ পড়ার মতো ফিটনেস আপনার নাই, শারীরিক ক্ষমতা আপনার নাই, আপনি নামাজ জামাতে পড়তে পারবেন না। রাসূল পেরেশান হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা, আমার মুসল্লায় কে দাঁড়াবে? তাহলে তোমাকে জানিয়ে দিচ্ছে, আমার মুসল্লায় কেউ দাঁড়াবে না, আমার মুসল্লায় দাঁড়াবে আমার প্রিয় সাহাবী আমার আবু বকর। আমার আবু বকর নামাজে দাঁড়াবে, আমার মুসল্লায় দাঁড়াবে। আমার নবীজি মৃত্যুর পূর্বে ইঙ্গিত দিয়ে গেলেন, আমার পরে খলিফা কে হবে? নামাজের যে নেতৃত্ব দেবে সেই সমাজের নেতৃত্ব দেবে, যে নামাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয় সে সমাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয়। আসতে কোন কেন? আসতে কোন কেন? নেতৃত্ব আসতে হবে মসজিদ থেকে। যাদের নামাজ পড়ানোর যোগ্যতা নাই, যাদের নামাজের নেতৃত্ব নাই, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। দেন, স্লোগান দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। এই আওয়াজের দরকার আছে না নাই? এই আওয়াজ কেউ কিন্তু ভয় পায়। ভয় পায় না? ভয় পায়। এই আওয়াজের মধ্যে একটা মেজাজ আছে, একটা নুসরাত আছে, একটা সাহায্য আছে। কার? কার সাহায্য আছে বলেন? আল্লাহর সাহায্য আছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আম্মা জান আয়েশাকে বাবার বাড়ি পাঠায় দিলেন। কাদের ষড়যন্ত্র বলেন? কাদের ষড়যন্ত্র বলেন? মুনাফিকদের। এই ঘটনাটা নিয়ে আসছি আমি হলো ইমানের আলোচনা করতে নিয়ে। রাসূল যে গায়েব জানতেন না, এই প্রেক্ষাপটটা আমি এই জন্য নিয়ে আসছি। যখন প্রেক্ষাপট চলে আসলো, ফিনিশিং দিয়ে যাই। আমার নবীজি আম্মা জান আয়েশাকে এত পছন্দ করতেন, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আম্মা জান আয়েশার কোলে। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন মারা যাবেন আমার উরুতে শোয়া ছিলেন। প্রচন্ড মাথা ব্যথা, শরীর ঘামতেছিল, প্রচন্ড জ্বর, গায়ে হাত দেওয়া যায় না। জ্বর সুন্নাহ, মাথা ব্যথা হওয়া সুন্নাহ। রাসূল জ্বরাক্রান্ত ছিলেন, মাথা ব্যথা রোগী ছিলেন। এবং সেই সময় একটা বিষয়ে যোগ হলো, সেটা হলো আমার নবীজির খাবারের মধ্যে ইহুদিরা বিষ মিশ্রণ করেছিল। দুজন সাহাবী সেই জায়গায় স্পট ডেট হয়ে গিয়েছিলেন, তারা দুজন সেখানে শহীদ হয়েছিলেন। আমার নবীজি বেঁচে ছিলেন, কিন্তু যে বিষ প্রয়োগটা ইহুদিরা করেছিল, মৃত্যুর পূর্বে সেই বিষের বিষক্রিয়া সৃষ্টি হয়েছিল। আমার বন্ধুগণ, নবীজির দেহের মধ্যে যারা বিষ ঢুকানোর চেষ্টা করে, ইহুদির বাচ্চারা আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ইহুদিরা অসংখ্য পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যারা নবীদেরকে ছাড়ে না, তারা কি আমাদেরকে ছাড়বে নাকি? তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না। বাইতুল আকসা মুসলমানদের হাতে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন মারা যাবেন, নবীজি আমার ঘরে প্রচন্ড বিষক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। রাসূল একবার হোশ একবার বেহুশ, প্রচন্ড ঘামতেছেন আমার রাসূল। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল মারা যাচ্ছেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথা। এমন সময় হঠাৎ করে বলছেন, আয়েশা, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? নবীজি সবচেয়ে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন, বেশি কাকে বলেন? আসতে বলবেন না, কাকে? ফাতিমাকে। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। ফাতিমাকে বিয়ে দিয়েছেন খুব গরিবের সাথে, কিন্তু বিয়ে দিলে হবে কি, আমার রাসূল কোনোদিন 3টা দিন পার হয় নাই ফাতিমার সঙ্গে দেখা করা তিনি বাদ দিয়েছেন। মেয়ে বিয়ে দিয়ে 3 দিন পার হতে দেন নাই, মেয়ের খবর নিয়েছেন ঘন ঘন।
আজকের সমাজে কিছু কিছু বাপ আছে, মেয়েদের বাপ আছে, বিয়া দিয়া ভাসানের মতো একখান সালাম দিয়া জীবনও মেয়ের বাড়ি যায় না। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? তাহলে ছেলের দিকে টান, মেয়ের দিকে একটু কম টানে। আছে কিন্তু, আছে না? মেয়েকে সম্পদ দেয় না, মেয়েকে সম্পদ দেয় না, কিন্তু উনি ওইদিকে ট্রিপল হাজি। কি হাজি বলেন? ট্রিপল হাজি। হজ করতে যায়। হ্যাঁ হ্যাঁ, ডেলি বছর, হ্যাঁ প্রত্যেক বছর হজে যায়। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিচ্ছে। আছে না? নাই? ওটা কি হাজি না দুষ্ট? দুষ্ট ওটা। অনেক ভাই বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন না তো? আপনারা বলেন, হুজুর আপনি এগুলো কি কন? এগুলো বললে তো সম্পত্তি বের হয়ে চলে যাবে। কি ও শুনতে আসলাম, সম্পদ বের হয়ে গেলে তো সমস্যা। এরকম চিন্তা আছে নাকি আপনাদের? বোনকে সম্পদ বুঝে দেয় না, খালি তাল বাহানা করে। বাপ মারা গেছে এক যুগ আগে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সূরা নিসার 11 নম্বর আয়াত। সাইফুল ভাই, উকিলরাও জানে তো, বন্টন করতে হয়। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কোরআন আগে মেয়ের অংশ বুঝে দিয়েছে। কোরআন আগে কার অংশ বুঝে দিছে? মেয়ের অংশ। বাপ মারা যায়, এক যুগ হয়ে গেছে, মেয়ের সম্পত্তির হক হয়ে গেছেন, অধিকারী হয়ে গেছে। জোর করে বোনের সম্পত্তিতে ধান লাগায়, সেই ধান গোলায় ভরে, আর সেই টাকা দিয়ে হজে যায়। আছে না? নাই? কেন? এটা করা যাবে না। আবার মাঝে মাঝে বলে, বোনরা যখন এসে বলে, ভাই বহুদিন আগে বাপ মারা গেল, সম্পত্তিগুলো বুঝায় দাও। ভাইরা বুঝায় দেয় না। ভাই মাঝে মাঝে বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? হ্যাঁ, কায়দায় মারছে না? বদমাইশ এগুলো। যার হক তার কাছে দিয়ে দাও, নচেত তোমার জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। কথায় কথা বলে আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল যখন মারা যাবেন আমি নিজেকে ধন্য মনে করি। আমি আয়েশা রাসূলের সঙ্গে সর্বশেষ কথা বলেছি। ফাতিমার কথা তিনি বলেন। ফাতিমা আমার নবীর সামনে এসে দাঁড়ালেন। ফাতিমাকে আস্তে করে পাশে বসায় কানের মধ্যে মুখ ঢুকে দিয়ে আস্তে আস্তে বলছেন, মা কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমার দারুণ শেল বেঁধে যায়। তোমার পিতা মুহাম্মদ কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আমি চলে যাব। আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি আমার দুনিয়ার জিন্দেগিতে যেমন কাছে কাছে ছিলে, কবরের জিন্দেগিতে আমি দুনিয়া থেকে বিদায় হলে তুমি আমার কাছাকাছি হয়ে যাবে, মানে আমার পরেই তোমার মৃত্যু হয়ে যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুর কথা শুনলে আরো খুশি হয়। কারণ মৃত্যু এমন একটা মাধ্যম, মৃত্যু না হওয়া পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে বান্দার কখনো দিদার হবে না। মৃত্যু আমাদের জন্য আনন্দের সংবাদ, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ফাতিমাকে রাসূল বিদায় জানায় দিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন। এর মাঝে রাসূল বলছেন, ও আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে কয়টা স্বর্ণের টুকরা বের হলো। রাসূল হাতের তালুতে নিয়ে বলছেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি দুনিয়ায় রেখে যেতে চাই না, এটা আমি আল্লাহর পথে দান করে চলে গেলাম। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার সামনে হাজির হয়ে যাবে। আমি তোমাকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমি উম্মতকে দারুণ ভালোবাসি, উম্মতকে আমি দারুণ মহব্বত করি। আমার উম্মতদেরকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছি নাকি? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ।
আর জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, নবীর উপরে, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে সমাজে মানবেন না। রাসূলকে নামাজে মানবেন, চোখের সুরমায় মানবেন, দাড়িতে মানবেন, লেবাসে মানবেন, দাঁত ভাঙ্গায় মানবেন না। এটার নাম ঈমান নয়, এটা প্রতারণা, এটা মুনাফিকি। যার আদর্শ নবীর আদর্শ নয়, যার চেতনা নবীর চেতনা নয়, সে ব্যক্তির ঈমান প্রশ্নবিদ্ধ, সে ব্যক্তির ঈমান কখনো নির্ভুল হতে পারে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ঈমানের পরই আবার আরেক কথা বলছেন ঈমানকে মজবুত করার জন্য, সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান আনার পরে যারা সন্দেহ করবে না। পরকাল কি আছে না হুজুররা কয়? কি কথা কি বুঝতেছেন আপনারা? এই যে সন্দেহ, এই সন্দেহ তখনই কাজ করে যখন তার ভিতরে এই কিতাবের জ্ঞান না থাকে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম হুকুম দিয়েছেন নামাজ নয়, প্রথম হুকুম দিয়েছেন রোজা নয়, প্রথম যে ওহীটা নাজিল হয়েছে সেটা কি বলেন তো? পড়ো। বলেন কি? বলেন বলেন তো, পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। আমার ভাইয়েরা, বেশি করে পড়তে হবে, জানতে হবে। বুড়া চাচা বয়স 70 বছর যদি বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পারি না, উচ্চারণ হয় না। কিন্তু যদি বলি চাচা আদমদিঘির পৌরসভার সামনে আপনার 10 কাঠা জায়গা আছে, সেই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত? 93। ঠিক আছে না? কোন পুকুরের কোন দাগ নাম্বার কত, খতিয়ান কত, মাঠ পর্সা কত, সব নাম্বার গুলো তার টনটনা মুখস্থ। কিন্তু যখন বলি চাচা কোরআনটা পড়তে পারে নাকি, বাবা মুখে আসে না। কিন্তু চাচা আপনি তো ভুলে গেলেন, দুনিয়ার দাগ নাম্বার ভুললেন না, কিন্তু আপনি জান্নাতের দাগ নাম্বার ভুলে থাকলেন। কোরআন তো এমন একটা কিতাবের নাম যে কিতাবের মধ্যে জান্নাতের দাগ নাম্বার খুঁজে পাওয়া যায়। জান্নাতের দাগ নাম্বার কোরআনে আছে না নাই? দাগ নাম্বার গুলো খুঁজে খুঁজে বের করে, জান্নাতের লাইন গুলো খুঁজে খুঁজে বের করতে হবে দুনিয়াতেই, নচেত মারা যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যাবে না। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই জান্নাতের রাস্তাগুলো চিনে চিনে নিতে হবে, কোরআন দিয়ে চিনে চিনে নিতে হবে। কোরআন তেমন একটা মানচিত্রের নাম, যে মানচিত্র ভালো করে পড়তে পারলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাতের দরজাটা দেখতে পারবে, জান্নাতের সমস্ত কিছু সে দেখতে পারবে। এটা এমন একটা আয়না, যে আয়নায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। আমার বন্ধুগণ, জান্নাত খুব সহজ একটা বিষয়, শুধু একটা বিষয় ক্লিয়ার করব আমরা, সেটা হলো আমার বন্ধুগণ তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা আমরা নিয়ে আসবো। হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, প্রহিবিটেডকে প্রহিবিট বলবো, লেজিটিমেটকে লেজিটিমেট বলবো। হারামকে হালালের সঙ্গে সংযুক্ত করব না, মিশ্রণ করব না। যদি কোনো বান্দা হারামকে না বলে, আল্লাহ তার জন্য জাহান্নামকে না বলবেন। যদি বান্দা জান্নাত, যদি বান্দা হালালকে হ্যাঁ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হ্যাঁ বলবেন। হারামকে না বলে হালালকে গ্রহণ করে বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব জানবো আমরা কোন কিতাব থেকে? বলেন, আসতে বলবেন না, কোন কিতাব থেকে? কোরআন থেকে আমরা জানবো। এই জন্য আমরা সন্তানদেরকে কোরআন শেখাবো, নিজেও শিখবো, পরিবারকে শিখাবো। বউকে বলবো, বউ আমার সকালবেলার নাস্তা হবে, তোমার নামাজ বাদে খাবো না। দুপুরবেলার খাবার তৈরি হবে, তোমার নামাজ বাদে খাবো না। রাতের বেলা খাবার প্রস্তুত হবে, তোমার নামাজ বাদে খাবো না। এমন করে আপনি পরিবেশটা তৈরি করুন। সন্তানদের প্রথম সবক হবে নামাজ। কোরআন দিনটা শুরু হবে নামাজ দিয়া।
তারপরে দিনটা শুরু হবে কোরআন দিয়া। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি এমন পরিবেশ তৈরি হতো, আল্লাহর কসম করে বলি সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। ধরুন এই কলই কি পাড়া, আখন্দ পাড়া, এই গ্রামকে আপনি আদর্শ গ্রাম তখন বলতে পারবেন। সব ঘরে ঘরে মাস্টার্স পাস করেছে, এটাকে আদর্শ বলতে পারবেন না। সবাই শিক্ষিত, এটাকে আদর্শ বলতে পারবেন না। আদর্শ গ্রামের এক নম্বর বৈশিষ্ট্য হলো, সেই গ্রামের যে মসজিদটা আছে, সেই মসজিদের যদি ফজর নামাজের মুসল্লি যদি জোহরের চাইতে বেশি হয়, বুঝতে হবে সেই গ্রামটা হয়ে গেছে আদর্শ গ্রাম। কথা বোঝা যায়? আজকে যুব সমাজ যারা আজকে মাহফিলটার ডাক দিয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, নামাজ বাস্তবায়ন কমিটি বানান। কি ঠিক আছে না? আমি একটা আইডিয়া দিলাম, নামাজ বাস্তবায়ন কমিটি বানান। খাতায় লেখেন এই গ্রামের কোন কোন যুবকদের নামাজ যাদের উপরে ফরজ, কারা কারা নামাজ পড়ে না তাদের তালিকা করেন, সুন্দর করে প্ল্যান করেন, সুন্দর করে হিকমতপূর্ণ দাওয়াত দেন, তাদেরকে নিয়ে বসেন, নার্সিং করেন, বুঝান। আপনি বুঝাবেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাযীনা জাহাদু, যে চেষ্টা করে আমি তার জন্য পথ খুলে দেই। এই গ্রামের যদি প্রত্যেকটা সদস্য যদি মসজিদমুখী হয়ে যায়, নামাজমুখী হয়ে যায়, একটা মার্কেটের দোকানদার সমিতি থাকি, সমিতির সভাপতি যদি বলে আজান যখন হবে সব দোকানের শাটার বন্ধ, আল্লাহু আকবার, সমস্ত এমন করে পরিবর্তন করতে হবে। অনেক যুব সমাজ মাহফিলের ডাক দেয়, কিন্তু যুবকরা নিজেরাই নামাজ পড়ে না। আছে না? মাহফিল করে হুজুর মাহফিল করে আবার নামাজ পড়তে হবে, কি কথা কি বুঝতেছেন? ওয়াজ শোনে, ফজর নামাজ পড়ে না। হুজুর ওয়াজ তো শুনতে খুব মজা, খুব ভালো লাগে হুজুর, কিন্তু ফজর নামাজের সময় হুজুর পানি ঠান্ডা। কাম তো হলো না। বাস্তবতায় চলে আসতে হবে, আমল আখলাকের পরিবর্তন আনতে হবে, নিজের জীবনকে চেঞ্জ করে নিতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। এই দায়িত্ব একার না সবার। আসতে বলবেন, একার না সবার, সবার দায়িত্ব। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন চর্চাটা বাড়ানো দরকার, দিন চর্চা বাড়ানো দরকার। আমার নবীজি মসজিদের ভিতরে নামাজ পড়েছেন, সেখানে তিনি স্টাডি করেছেন, সবাইকে তিনি শিখিয়েছেন। রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, 1 নাম্বার হলো ঈমান আনা, নাম্বার 2 হলো সন্দেহ না করা, নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা জিহাদ করবে জান মাল দিয়া। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ করব আমরা কাদের বিরুদ্ধে, সেই কথাও কোরআনে আছে না নাই? অনেকে বলে জিহাদ তো এই যুগে নাই, যেরকম নাউজুবিল্লাহ, এই সমস্ত মিথ্যা কথাগুলো তারা বলে বেড়ায়। জিহাদ ছিল, আছে, থাকবে। আবু জেহেল ছিল, আছে, থাকবে। সে আবু জেহেলদের মোকাবেলা করার জন্য, মুনাফিকদের মোকাবেলা করার জন্য অবশ্যই তৎপর থাকতে হবে, অবশ্যই সজাগ থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। দিন তেমনি এমনি আসে নাই। আমার নবীর 23 বছরের জিন্দেগি আমাকে আপনাকে ফলো করতে হবে। 13 বছর মক্কায় ছিলেন, মার দিয়েছেন না মার খেয়েছেন? মক্কায় বলেন বলেন বলেন, মক্কায় কি মার দিয়েছেন না মার খাইছেন? মার খাইছেন, অজ্ঞান হয়ে গেছেন। তায়েফে মার খেয়েছেন। কি মারটা রাসূল খেলেন? জীবনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে 2টা জায়গা, একটা হলো তায়েফ, আরেকটা হলো উহুদ। আমার নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে যে রক্ত শূন্যতে রাসূল পড়ে গেছেন। বিশ্বনবীর মতো মানুষের দেহ থেকে রক্ত ঝরেছে। ইসলাম এমনি এমনি আসে নাই। তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াত দিতে গেছেন কালিমার, আমার রাসূলকে ফুল দেয় নাই। ওই তায়েফবাসী রাসূলকে, আমার রাসূলকে ফুল দিয়েছে না পাথরও দিয়েছে? পাথরও দিয়েছে। আর আসেন দোয়া করে দিই নাকি?
এই যে উঠে যায়, কি চাপ, চাপ চাপ, নিম্নচাপ। বসেন না, একটু বসেন। কত সময় চলে যায় এদিক সেদিক, কত সময় আমরা ব্যয় করি। একটু বসেন। কোরআন একদিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এই জায়গায় বসার জন্য। বলি আলহামদুলিল্লাহ। এই জায়গার দাম কত যদি কেউ বুঝতো, উঠতো না। শুক্রবারের সবার আগে যে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। আজকের মাহফিলে যিনি শোনার জন্য কোরআন, মানার জন্য কোরআন যিনি সবার আগে আসছেন, তার সওয়াব কম না বেশি? এবং সবার পরে যিনি যাবেন, তার সওয়াবও কম না বেশি? বেশি। মাহফিলে বসে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে এখানে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কার? কার? ওর ষড়যন্ত্র নাই না কি? মানে শয়তান মনে হয় আদম দিকে আসে না? হ্যাঁ, আসে। শয়তান কি আদম দিকে আসে? শয়তান জিনিস, শয়তান জান্নাতেও যায়। আমার আব্বা আদম কোথায় ছিলেন? বলেন কোথায় ছিলেন? ওয়াসওয়াসা দিছে আমার আব্বা আদমকে কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। তো শয়তান যদি জান্নাতে যেতে পারে, আদম দিকে আসে না? আসে। বসেন, একটু বসেন। আর একটু সময় কথা বলবো। 3টা পয়েন্ট তো, আর একটা পয়েন্ট আছে, এটা আলোচনা করে শেষের দিকে আমি আস্তে আস্তে চলে যাব। ওয়াদা করতে হবে নামাজকেও ছাড়বো না। রাজি আছি তো? ওয়াদা করতে হবে হারাম কিছু কাজ, হারাম কোনো খাদ্য এর ধারে পাশে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। মানলে জান্নাত, মানলে কি জান্নাত। আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে রাসূল এমন মার খেলেন, সবার কম বেশি জানা আছে ইতিহাসগুলো। এরপরও বলি, বারবার বললে পর ইমানগুলো তাজা হয়ে যায়। নবীজির সুন্নাহর দিকে তাকালে ইমানগুলো তাজা হয়ে যায়। ওই তায়েফের ময়দান আমি বহুবার গিয়েছি। যতবার মক্কায় গেছি, ততবার তায়েফে গিয়েছি। রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো বারবার দেখার শখ হয়, দেখেছি বহুবার। ওই তায়েফের মাটিতে রাসূল কেন গেলেন? আমার নবীজি যখন ভূমিষ্ঠ হন, আরবের প্রথা অনুযায়ী তিনি দুধমা হালিমার ঘরে গিয়ে অবস্থান করলেন। 5টা বছর তিনি সেখানেই থাকলেন। 5টা বছর যে জায়গায় থেকেছেন সে এলাকার নাম হলো বনু সাদ। এই জন্য হালিমাতুস সাদিয়া বলা হয়। বনু সাদে যেতে তায়েফ দিয়ে যাওয়া লাগতো। এই জন্য রাসূল তায়েফটাকে চিনে ফেলেছিলেন। নবুয়তের পর মনে মনে ভাবলেন মক্কাতে দাওয়াতি কাজ বন্ধ, যাই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। কালিমার দাওয়াত দিতে গেলেন, নবীজি ফুল না পেয়ে পেলেন পাথর। নবীজির দেহ রক্তরঞ্জিত হলো, ক্ষত বিক্ষত হয়ে গেল। মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় খোসা খোসা চিহ্ন হয়ে গেছে, রক্তাক্ত হয়ে পড়েছেন রাসূল। এত পরিমাণ রক্ত ঝরেছে, সিরাত গ্রন্থে এসেছে জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে, টেনে টেনে বের করতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত মার দিল, এত মারল, আপনি তাদের জন্য লানত করুন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল, আমি নূহের মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করব না। এই সমস্ত লোকগুলো আমাকে না চিনে না বুঝে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। আমার নবীর মধ্যে ছিল ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমার নীতি। আমরা কি নীতি মানবো বলেন? ক্ষমা করে দেব। প্রতিশোধ নিবেন, কিছুক্ষণ মজা পাবেন, পরে আর ভাল লাগবে না। ক্ষমা করে দিবেন, সারা জীবন এর মজা আপনি অনুভব করবেন। আমার বন্ধুগণ, আমার নবীজি ক্ষমা করে দিলেন। ওই জায়গা থেকে আবার তিনি উঠে দাঁড়ালেন। আমার নবীজি 2টা জায়গায় সবচেয়ে বেশি না খেয়ে থেকেছেন, বেশি সময় লং টাইম না খেয়ে থেকেছেন। না খেয়ে থেকে ডিউরেশনটা ওই 2 জায়গায় বেশি ছিল। একটা হলো তায়েফে খাবার পান নাই, 3টা দিন 3টা রাত না খাওয়ার রাসূল। নবীজির পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি ওই না খাওয়ার রাসূল, ওই দেহে থেকে রক্তগুলো ঝরতেছে, মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীর পাশে কেউ নাই। সেন্স যখন ফিরে এসেছে দৌড় মেরে চলে গেছেন। গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। একজন কেয়ারটেকার, সেই কেয়ারটেকার রাসূলকে দেখে রাসূল চিত হয়ে পড়ে আছেন। দয়া হলো, সুন্দর চেহারার মানুষ।
সেই কেয়ারটেকার করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েকটা থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া মোটে চিপে চিপে এক গ্লাস রস করে নবীর হাতে দিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি আঙ্গুর রসটা খাও, নচেত মরে যাবে, খুব রক্তক্ষরণ হচ্ছে তোমার। নবজের মুখে হাসি নাই, এমনকি শব্দ পর্যন্ত বের হচ্ছে না, মুখে আওয়াজও নাই, ক্ষুধার যন্ত্রণায়। আমার নবজি হাতের মধ্যে গ্লাসটা নিলেন, হাত কাঁপতেছে, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন, মুসকে একটা হাসি মারলেন। যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হলো, দেখা হলো না, কথা হলো না, কোনোদিন আমার চিনলো কেমনে? এবার আদ্দাস বলতেছে, আপনি আমাকে চিনলেন কেমনে? রাসূল বলছেন, ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তোমাকে কে বললো? এবার রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবাক হয়ে সেই যুবকটা বলতেছি, এত তথ্য তোমাকে কে দিল? তোমার তো জানার কথা নয়। এবার রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ। আদ্দাস বুঝতে পারলো, আর তার বুঝতে দেরি হলো না। খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর 2 পায়ের দিকে রেখে দিয়েছে। আমার নবীজির 2 পায়ে কদম দেবে, কদমে সেজদা দিয়ে দেবে, ধন্য করবে। খ্রিস্টানি কায়দায় রাসূল বললেন, ও আদ্দাস, মানুষ মানুষকে সেজদা দিতে পারে না কখনো। চট করে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছে, তুমিও বান্দা আমিও বান্দা, সেজদা দেওয়া জায়েজ নাই। রাসূল সেজদা নিলেন না, কিন্তু আমার দেশের কিছু দরবারে সেজদা হয়, ঠ্যাং ভাঙ্গা দরকার, ঠিক কিনা?